ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মালিক তাম দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কোন জায়গায় পরিপূর্ণ প্রবেশ করার কথা বলছে? কোন জায়গায়? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কথা বলছেন কে? আল্লাহ। আল্লাহ। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ধোঁকায় পড়ো না, শয়তানের পথকে অনুসরণ করো না, শয়তানের রাস্তায় হেঁটো না, শয়তানের কি পথকে অনুসরণ করো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য। এখন আমি যদি আপনাদেরকে বলি ইসলামকে কে কে ভালোবাসেন, সবাই হয়তো হাত উঠাবেন, আমি ইসলামকে ভালোবাসি। যদি বলি আল্লাহকে কে কে ভালোবাসেন, সবাই হাত উঠাবেন। যদি বলি আল্লাহকে কে কে ভয় করেন, সবাই হাত উঠাবেন। কিন্তু দারুণে কুছ কালা হ্যায়, একটু সমস্যা আছে। ইসলামকে ভালোবাসি ঠিক, কিন্তু মালিক তো বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এখন বলে হুজুর ইসলামের মধ্যে কিভাবে পরিপূর্ণ প্রবেশ করব? আর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ এভাবে করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো বিধান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন, যেগুলো আদেশ করেছেন, তার রাসূল যেগুলো আদেশ করেছেন, তার রাসূল যেগুলো নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকে দেখায় গেছেন, বর্তমান উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে বলেন, এভাবে নিজের জীবনকে পরিচালনা করাই তো উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করা। এখন আমাদের অবস্থা কি হয়ে গেছে? কই একটু যদি নামাজ পড়ি, আরেক প্রকার তো আছে, যদি শুক্রবারে জুমার নামাজ পড়ি তাহলেই তো আমি মুসলমান আর ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ঠিক কি না? হ্যাঁ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। ধরেন ক্লাস 5 এর একটা ছাত্র, ক্লাস 5 এর একটা ছাত্র, সে 10টা সাবজেক্ট নিয়ে পড়ে, উদাহরণস্বরূপ। এই 10টা সাবজেক্টের মধ্যে সে 9টার মধ্যে 99 নাম্বার পেয়েছে। কত নাম্বার? সবাই কন, 99। আরে জোরে কন, 99। কত নাম্বার? 99 নাম্বার কইয়া পাইছে, কিন্তু এক সাবজেক্টে সে 25 পাইছে। বলেন তাকে 6 এ উঠানো যাবে? তার 6 এ ওঠার যোগ্যতা আছে? হ্যাঁ। যদি কোনো শিক্ষক, কোনো মাস্টার, কোনো স্যার তাকে উঠায়, তাহলে যদি পাবলিক জানতে পারে ওর শিক্ষকতা, ওর চাকরি থাকবে? হ্যাঁ, থাকবে? বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা যদি একটু একটু কইরা চলে যাই, মনে করি এটাই আমার জন্য কাফি, এটাই আমার জন্য যথেষ্ট, বলেন জান্নাতে যাওয়া যাবে? না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে কি করতে হবে? পরিপূর্ণ প্রবেশ করতে হবে। নিজেকে আল্লাহর কাছাকাছি বান্দা বানাতে হবে, নিকটস্থ বান্দা বানাতে হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা তো সবাই সবকিছুর মধ্যে হায় 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 হায়। এখন একটা দিন আসছে, প্রতিদিনেই যখন বালিশের সাথে মাথা লাগাই রাত্রে, এমন এই চতুর্দিক দিয়ে শোনা যায় ওয়াজ মাহফিলের অভাব নাই। শুক্রবারে প্রতি জুমায় হুজুর আলোচনা করে। আরেকটা বিষয়, প্রতিদিন ফজরের পরে আমি খেয়াল করেছি গত এক সপ্তাহ আমি খেয়াল করেছি চতুর্দিক দিয়ে শোনা যায় প্রতিদিন একজন না একজনের মৃত্যুর খবর শোনা যায়, একজন না একজনের মৃত্যুর খবর শোনা যায়। এত কিছুর পরেও মানুষের পরিবর্তনের সংখ্যা শূন্য। পরিবর্তনের সংখ্যা, বলেন পরিবর্তনের সংখ্যা। এর একটা কারণ হলো আমাদের ইচ্ছা নাই। আমাদের কি নাই? কি নাই? ইচ্ছা নাই। হুজুর ওয়াজ দেয় তো যাই একটু কান মজার জন্য, হুজুর ওয়াজ দেয় তো যাই এলাকার মাহফিল না গেলে কি হবে, একটু যাই। হুজুর ওয়াজ দেয় তো ওখানে অনেক বড় একটা মেলা হয়, ওখান থেকে কিছু কেনাকাটা করা যায়, এই জন্য যাই। শুক্রবার মুসলমান দাবি করি তো, আমি মুসলমানের ঘরে হইছি তো, গুরু খাই তো, শুক্রবারে না গেলে কেমনটা দেখা যায়। এই তো আমাদের হালত নাকি? বলেন। চেষ্টাই তো আমাদের ভিতরে নেই। চেষ্টা যদি থাকতো তাহলে প্রত্যেকটা মুসলমান শুক্রবার যেভাবে মসজিদটা ভরে যায়, প্রত্যেকটা ওয়াক্তে ওই মসজিদগুলো ভরে যেত। চেষ্টা যদি থাকতো প্রত্যেকটা মানুষ ইমাম সাহেবের কাছে যাইতো, হুজুর আমি আলেম হতে পারি নাই, আমি তো কোরআন জানি না, আমি তো হাদিস জানি না, আমি তো রাসূলের অনুষ্ঠিত পথ, সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত
পথ এটা আমি সুন্দরভাবে চিনি না, হুজুর আমি তো ইসলাম ভালোভাবে বুঝি না, আমার একটু বুঝায়া দেন না। এখানেই সময় কাটাইতো। যদি চেষ্টা থাকতো, যদি ইচ্ছা থাকতো, ইচ্ছা নাই বিদায়িত আপনি রাত্রে 12টা 1টা বাজাইতে পারেন শাস্ত্রের মধ্যে, ইচ্ছা নাই দেখেই তো আপনি দিনের 12টা পর্যন্ত টিভি সিনেমার সামনে আপনার সময় ব্যয় করতে পারেন। কিন্তু হুজুর যখন শুক্রবারে একটু বয়ানটা একটু বাড়ায়া দেয় তখন বিরক্ত অনুভব করেন, ঠিক কিনা? হুজুর যখন ফজরের নামাজের পরে দোয়ার হাতটা একটু লম্বা, দোয়াটা একটু লম্বা করে দেয় তখন আপনার ভিতরে বিরক্তি চলে আসে, আপনার কাজের অভাব থাকে না। কিন্তু যখন শাস্ত্রের মধ্যে অযথা সময় নষ্ট করে দেন তখন খবরও কথা কয় না, ঠিক করেছি? খবরও কি? এই হইল আমাদের হালত। না 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 ভাই, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদেরকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে, পরিবর্তন হইতে হবে, এর ইচ্ছা থাকতে হবে। আপনার পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে বিদায় আপনার ছোট্ট ওই আপনার টিনের ঘরটাকে বিল্ডিং বানাতে পারেন। আপনার ইচ্ছা আছে বিদায় আপনি 1 লাখ টাকার মালিক ছিলেন, এবার আপনি 5 লক্ষ টাকার মালিক বছর পার হইল। কারণ কি? আপনার এর মধ্যে চিন্তা চেতনা সবকিছু আমাকে 5 লক্ষ টাকা বছর শেষে বানাতে হবে, বছর শেষে 10 লক্ষ টাকা বানাতে হবে, সামনে বছর আমাকে 3 তলা বিল্ডিংটা করতে হবে, সামনে বছর আমাকে 1 তলা বিল্ডিংটা করতে হবে, নয়তো আমার সমস্যা। এর মধ্যে যেভাবে মন প্রাণ আপ্রাণ ভাবে চেষ্টা করেন, টিকটক যদি একটা মানুষ প্রতিদিন চেষ্টা করে আমাকে প্রকৃত মানুষ হতে হবে, আমাকে আল্লাহ তাআলার কাছাকাছি বান্দা হতে হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হবে, শয়তানের পথ অনুসরণ করা যাবে না, শয়তানের পথে চলা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। এই মেহনত আর চেষ্টা যদি আমাদের ভিতরে থাকতো, আমার মনে হয় প্রত্যেক শুক্রবারে, প্রত্যেক মাসে, প্রতিদিন একটা মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়ে যেত। আর এভাবে 5 ওয়াক্ত নামাজে মসজিদটাও ভরে যেত, ঠিক কি না? যদি এই চেষ্টা থাকতো। কিন্তু বড় আজীব ব্যাপার, এই চেষ্টাও তো আমাদের ভিতরে নাই। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হচ্ছে এখন আমরা গুনাহে এভাবে লিপ্ত হয়ে গেছি যে গুনাহকে গুনাহ মনে করি না। গুনাহকে গুনাহ কথা কয় না, গুনাহকে গুনাহ মনে করি না। এটা কি মুখ দিয়ে বের হয় না? গুনাহকে গুনাহ মনে করি না। এর চাক্ষুষ প্রমাণ হলো আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে টেলিভিশন, ওখানে উলঙ্গপনা ছবি আপনি দেখতেছেন, আপনার সন্তান, আপনার বউ, আপনার স্ত্রী সবাইকে নিয়ে একসাথে উলঙ্গপনা দেখতেছেন। মানে কি? এটাকে আপনার ঘৃণিত মনে হচ্ছে না, এটাকে গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, ঠিক না বেশি? গুনাহ যে আপনাদেরকে গুনাহ মনে হয় না, এর জ্বলন্ত প্রমাণ হলো দেখা যায় অনেক মানুষ আছে নামাজও পড়ে, টুপিও লাগায়, সুন্নতি দাড়িও লাগায়, কিন্তু সুদের কারবার এখনো ছাড়ে না। গুনাহকে গুনাহ মনে করে না, সুদের কারবার এখনো ছাড়ে নাই। মানুষ এমন আছে দেখা যায় যে হায় টুপিও আছে, দাড়িও আছে, সবকিছুই আছে, সে গুনাহকে গুনাহ মনে করে না। সে জানে গীবত করা গুনাহের কাজ, গীবত পরনিন্দা করা গুনাহের কাজ, কিন্তু গীবত এখনো ছাড়ে না। কথা বল না? গুনাহকে আমরা গুনাহ মনে করি না। ও দোস্ত আহবাব শুনে রাখো।